আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি আপনারা কিভাবে আপনার নিজের স্যামসাং এর যে কোনো মডেল এর ফোনকেই ঘরে বসেই পিসি বা ল্যাপটপ এর সাহায্যে বুটলোডার আনলক করে ফেলতে পারেন। প্রথমে আপনাদেরকে জানার দরকার যে বুটলোডার আমরা কেন আনলক করব। আমরা অনেকেই রয়েছি যে অনলাইনে বিভিন্ন ইনকাম এর সাথে জড়িত, অথবা আমাদের ফোনকে আমরা বিভিন্ন রকমের মডিফিকেশন ইউজ করতে চাই, কাস্টম রোম, কাস্টম রিকভারি, এর বাইরেও আমরা বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের ফোনে যে স্টক রোম ইনস্টল থাকে সেই রোমে কিন্তু আপনারা চাইলেও বিভিন্ন রকমের কাস্টমাইজেশন বা মডিফিকেশন করতে পারবেন না। তার কারণ সেখানে প্রচুর পরিমাণে লিমিটেশনস থাকে। যখনই আপনি আপনার ফোনের বুটলোডার আনলক করে ফেলবেন বা আপনার ফোনকে রুট করে ফেলবেন, আপনি কিন্তু চাইলেই আপনার ফোনকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন তাহলে আপনি নিজেই ঘরে বসেই আপনার যে কোনো স্যামসাং এর ফোন এর বুটলোডার অনায়াসেই আনলক করে ফেলতে পারবেন। রুট করতে গেলে বা যে কোনো কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল করতে গেলে আপনার সর্বপ্রথম ফোনের বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক করা ব্যতীত আপনি কোনোভাবেই আপনার ফোনকে রুট করতে পারবেন না বা কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন না। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে জিসান, এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের ফোনের যত গুরুত্বপূর্ণ ছবি, ভিডিওস, কন্ট্যাক্টস, এসএমএস যা কিছু রয়েছে সবকিছু ব্যাকআপ করে রাখবেন। তার কারণ আপনি যখনই বুটলোডার আনলক করবেন সাথে সাথেই আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং ফোনের যত রকমের ফাইলস, ভিডিওস বা যে কোনো কিছু থাকবে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই কাজ শুরু করার আগে আপনারা আপনাদের ফোনের সমস্ত ফাইলসের ব্যাকআপ করে রাখবেন। বুটলোডার আনলক করার সাথে সাথেই আপনাদের ফোনের ওয়ারেন্টি হারিয়ে ফেলবেন। এবং মজার ব্যাপার হলো যে আপনি যখনই আবারও আপনার ফোনের বুটলোডার লক করে ফেলবেন তখনই কিন্তু আপনি আবারও আপনার ফোনের ওয়ারেন্টি ব্যাক পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আমি আমার ক্লায়েন্টের পিসি বা ল্যাপটপ স্ক্রিনে চলে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছেন আমি আমার ক্লায়েন্টের পিসি স্ক্রিনে চলে এসেছি, যেখান থেকে জিসান থেরাপি ফোল্ডারে চলে যাব এবং এরপর আমি চলে যাব এসসি আর সিপিওয়াইতে। এর কারণ এসসি আর সিপিওয়াই এর মাধ্যমেই আমি আমার ক্লায়েন্টের ফোন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্ট এর যে ফোনটি রয়েছে তার স্ক্রিন কিন্তু আপনাদের সামনেই চলে এসেছে। এবার আমি এখান থেকে সেটিংসে চলে যাব এবং এরপর একদম নিচে চলে যাব এবং অ্যাবাউট ফোন এ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি এখন কোন ফোনটি রুট করতে যাচ্ছি বা বুটলোডার আনলক করতে যাচ্ছি। তো যাই হোক, এবার আমি অ্যাবাউট ফোন এ চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন গ্যালাক্সি F15 5G। এই ফোনটির বুটলোডার আমি এইমাত্র আনলক করে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমরা যদি এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে চলে যাই, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এবং এরপরে আরও নিচে গেলে বিল্ড নাম্বার সহ আরও বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফোনটি একদম লেটেস্ট সিকিউরিটিতে আপডেটেড রয়েছে এবং এই ফোন এর বুটলোডারটাই আমি এখন আপনাদেরকে আনলক করে দেখাবো। তো আমি প্রথমেই সফটওয়্যার ইনফরমেশনে চলে যাচ্ছি এবং বিল্ড নাম্বারের উপরে 5-7 বার ক্লিক করতে থাকবো এবং ডেভেলপার অপশন অন করে নেব। যেহেতু আমার অলরেডি ডেভেলপার অপশন অন করা রয়েছে, তো আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক বাটনে ক্লিক করছি। একদম নিচেই আপনারা অ্যাবাউট ফোন এর নিচেই দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো আমি এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করছি এবং একটু নিচে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন যে OEM আনলকিং নামে একটি অপশন রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অ্যালাউ দ্য বুটলোডার টু বি আনলকড, অর্থাৎ আমার বুটলোডারটি কিন্তু এখনো আনলকড নেই, অবশ্যই লকড রয়েছে, যে কারণেই আমি এই অন অফের অপশনটি এখনো এখানে দেখতে পাচ্ছি। যদি আমার বুটলোডারটা আনলক হয়ে যায় তখন এইটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি OEM আনলক এর অপশনটিকে এখানে আপাতত এনেবল করে নিচ্ছি। একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন USB ডিবাগিং। তো অবশ্যই আপনারা USB ডিবাগিং এর এই অপশনটিকেও এখান থেকে এনেবল
করে রাখবেন। এবার আপনারা আপনাদের ফোন এর পাওয়ার অফ করে নেবেন এবং ইউএসবি কেবল পিসিতে কানেক্ট করবেন। অপর যে প্রান্ত রয়েছে এটা আগেই ফোনের সাথে কানেক্ট করবেন না। প্রথমেই ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন এবং সাথে সাথেই কেবলটিকে আপনার ফোনের সাথে কানেক্ট করে দিবেন। এরপর বাটনগুলোকে অবশ্যই ধরে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এইরকম একটি স্ক্রিন আপনার সামনে চলে এসেছে। যখনই এইরকম স্ক্রিন আপনার সামনে চলে আসবে ঠিক তখনই আপনারা বাটনগুলোকে ছেড়ে দিবেন। অবশ্যই কেবলকে লাগানোই রাখবেন, কেবল আগেই খোলার দরকার নাই। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো ভলিউম আপ বাটন লং প্রেস করে ধরে রাখবেন এবং দেখতেই পাবেন আপনার ফোনটি ডিভাইস আনলক মোড এ চলে যাবে এবং উপরে লেখা থাকবে আনলক বুটলোডার। এবার আপনি চাইলেই আপনার ওই যে বাটনটি হোল্ড করে ধরে রেখেছিলেন সেটা ছাড়তে পারেন এবং এইবার এখানে দেখতে পাচ্ছেন আনলক বুটলোডার। এবার আপনারা যেটা করবেন ভলিউম আপ বাটনটি একবার প্রেস করবেন এবং সাথে সাথেই দেখতে পাবেন আপনার ফোনটি রিস্টার্ট নেওয়া শুরু করবে এবং এইবার রিস্টার্ট হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। তার কারণ আপনার ফোনের বুটলোডার আনলক হয়ে গিয়েছে এবং ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে, তাই অন হতে কিছুটা সময় লাগবে। অন হবার সময় আপনারা এরকম একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পাবেন। ভয় পাওয়ার কোনো দরকার নাই। যখনই আপনারা স্যামসাং এর ফোনের বুটলোডার আনলক করে ফেলেন ঠিক তখনই এইরকম একটি স্ক্রিন আপনাদের সব সময় দেখাবে। যখনই আপনারা ফোন অন করতে যাবেন এইরকম স্ক্রিন আপনাদেরকে দেখাবে। তো এবার অবশ্যই আপনারা ওয়েট করবেন এবং কিছুক্ষণের মধ্যে ফোন অন হয়ে গেলে ইংলিশ সিলেক্ট করবেন, বাংলাদেশ বা আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন, নেক্সট 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 এভাবে দিতে থাকবেন এবং ফোনটিকে সম্পূর্ণ অন করে ফেলবেন। অন হয়ে গেলে আপনারা প্রথমেই আপনাদের ওয়াইফাই বা ডেটা কানেকশন দিয়ে দিবেন। এরপর আমি আমার ক্লায়েন্টের ফোন স্ক্রিন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিসি স্ক্রিন থেকে ঠিক আগের মতোই আমি আবারও এসসি আর সিপিওয়াই এর মাধ্যমে আমি আমার ফোন স্ক্রিনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ফোন এর স্ক্রিন চলে এসেছে এবং এখান থেকে আমি ডিরেক্টলি আগের মতোই সেটিংসে চলে যাব এবং একদম নিচে চলে যাব অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে গিয়ে ঠিক আগের মতোই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এইমাত্র কাজ করছিলাম গ্যালাক্সি F15 5G এবং সফটওয়্যার ইনফরমেশনে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যান্ড্রয়েড 14 এবং বিল্ড নাম্বারের উপরে 5-7 বার ক্লিক করে অবশ্যই আপনারা ঠিক আগের মতোই ডেভেলপার অপশন অন করে নেবেন। এরপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, একদম নিচে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা চলে যাবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে গেলেই আপনারা দেখতে পাবেন OEM আনলকিং, এই অপশনটি কিন্তু এইবার ডিসেবল হয়ে গিয়েছে এবং নিচে ছোট্ট করে লেখা রয়েছে বুটলোডার অলরেডি আনলকড, অর্থাৎ এই ফোনের বুটলোডার আমরা অলরেডি আপনাদের সামনেই বুটলোডার আনলক করে ফেলেছি। যদি বুটলোডার আনলক না হতো তাহলে এইখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অফ করতে পারতেন। যেহেতু এই অপশনটি ডিসেবল হয়ে গিয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফোনের অলরেডি বুটলোডার আপনি আনলক করে ফেলেছেন। দেখতেই পেলেন আমি কিন্তু আপনাদের সামনেই স্যামসাং এর বুটলোডার আনলক করে দেখিয়ে দিলাম। এই পুরো প্রসেসটি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি স্যামসাং এর যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন যে কোনো মডেল এই বুটলোডার আনলক করে ফেলতে পারবেন নিজে নিজেই। শুধু এই ফোনে না, আপনারা চাইলে Xiaomi, Redmi, Poco, Oppo, OnePlus, Red Magic অথবা এর বাইরেও বিভিন্ন যে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে এইগুলো যদি আমাকে দিয়ে রুট করিয়ে নিতে চান অথবা কাস্টম রোম, কাস্টম রিকভারি অথবা আপনার ফোনটি ডেড হয়ে গিয়েছে, বুটলুপে আটকে গিয়েছে, এই ধরনের প্রবলেম সলভ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি ঘরে বসেই আমার পিসি বা ল্যাপটপ এর সাহায্যে আপনার পিসি বা ল্যাপটপকে কন্ট্রোল করে আপনার প্রবলেমকে সলভ করে দিতে পারবো। অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনাকে পেইড সার্ভিস নিতে হবে। আমার সাথে বিস্তারিত আরো আলোচনা করতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও এর স্ক্রিনে আমার নাম্বার পেয়ে যাবেন, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এরকম আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ। Flow like water, so I'm going mainstream. Yeah.